একটি গান করেছেন, গুরুপদের একটি গান। সুতরাং আমি শিষ্যপদ থেকে জানতে চাইব দরদির কাছে এই মনটাকে আমি কিভাবে বাঁধবো। মুর্শিদের কাছে গেলাম, যাওয়া মাত্রই আমার কাজ কি শেষ, এরপরে আমার কাজ শুরু। ওই কি কাজ করলে আমার এই মনটাকে আমি বাঁধতে পারবো, এই অস্তিত্ববিহীন এই মনটাকে কিভাবে আমি সঠিক পথে নিয়ে যেতে পারবো। ওই মুর্শিদের কি নিয়ম, কি আদেশ নির্দেশ রয়েছে যেগুলো মানতে পারলে আমি আমার মনকে ঠিক রাখতে পারবো। হ্যাঁ, তাহলে আমি যে এটা কইলাম বই তুমি তুই কইলা, তাহলে এটা কোনটা হইল? হ্যাঁ, আমি খালি চিন্তা করি কি জানেন পিয়াজ ভাই, আমি খালি চিন্তা করি এত নাম কামাইলো কিনতে, যে এত নাম বাংলাদেশের মধ্যে চিনে না তন্নি সরকারের মানুষ। হ্যাঁ, এই ফুলাফান যেটি আছে, যেটি বুঝে না কিনে গুছো, এইটি না চিনলে মনে হয় না চিনতে পারে, কিন্তু তন্নি সরকারের চিনে না 12 বছরের পরে থেকে সবাই চিনে। কিন্তু আমি খালি চিন্তা করি হে তোর নাম কামাইলো কিনতে গেল। কারণ কেন আমি শিষ্য, আমি গুরু হয়ে গাইলাম একটি গান, হেও গুরু হয়ে গায়, তাহলে এই কারণে কইছি এত নাম কিনতে কামাইলা রাখলাম এখানে। এই আমার কাছে প্রশ্ন করছে দেন, এই প্রেমের হ্যালো চেক, হ্যালো। অতি চমৎকার গান এবং কিছু কথা রেখেছেন, ধন্যবাদ জানাই। আমি একটি গান রেখেছিলাম, হাত বান্ধিবি পাও বান্ধিবি এই মন বান্ধিবি কি করে, মন কান্দে প্রাণ বন্ধুর তরে। সব বাধা যায় কিন্তু এই মনটাকে বাধা যায় না। আজকে এখন আমি যদি একটা আমের কথা বলি, আমাদের মন কিন্তু চলে গেছে ওই আম দেখতে কেমন, সেটা চোখের সামনে ভাসতেছে। এখন যদি আমরা কেউ বিদেশ যেয়ে থাকি, এই বিদেশ কথাটা শোনা মাত্রই আমি বিদেশ যেয়ে কি করেছি, কোন দোকানে গিয়েছি, কি খেয়েছি, সবকিছু কিন্তু মাথায় ঘুরছে। এই মনটা, এখন আমি বিশিরোর কথা বলি, মনটা চলে গেছে ওই বাজারে। মন এক জায়গায় স্থির থাকে না, তবে এই মনটাকে বাধা যায় কি, একজন কামেল মুর্শিদের কথা অনুযায়ী। কিন্তু মুর্শিদের কাছে যাওয়া আর মন বাধা বিষয়টা এক না। যদি এত সস্তাই হইতো তাহলে একটা মুর্শিদের ভক্ত কিন্তু একজন থাকে না, হাজার হাজার ভক্ত থাকে, তার মধ্যে কেউ মরে খালে বিলে, কেউ কবরস্থানেও থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভক্তদের মাজার হয়, সব ভক্তদের কিন্তু মাজার হয় না। তাই মন বাঁধাটা এত সস্তা না। মন বাঁধতে ওই মুর্শিদের পায়রুবি করতে হয়, মুর্শিদের কিছু নিয়ম, কিছু আদেশ মেনে চলতে হয়। মুর্শিদের কাছে গেলাম, বায়াত গ্রহণ করলাম, এমনও ভক্ত আছে যারা মুরিদ হওয়ার পরে আর মুর্শিদের কোনো খোঁজ রাখে না। তারা ভাবে মুর্শিদের কাছে গিয়েছি, বায়াত গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আত্মসমর্পণ করা মানে কি? মুসলমান হয়েছি, এরপরে যে আরো কিছু কাজকর্ম থাকে, অনেক ভক্তরা এটা করে না। মানে তারা হচ্ছে সুবিধাবাদী লোক, মুর্শিদের কাছে যায় কিন্তু আর মুর্শিদের কোনো খবর থাকে না। এই মনটা অস্তিত্ববিহীন, কত আশা কত লোভ লালসায় ঘেরা। এই মনটাকে বাঁধতে হলে একজন কামেল গুরুর কাছে যাইতে হবে। এখন কামেল গুরু আমরা চিনব কিভাবে? একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করব, ওই মানুষটাকে তো আমার আগে বুঝতে হবে, চিনতে হবে ওই মানুষটা সঠিক কিনা, ওই মানুষটা কামেল কিনা। এটা চিনার উপায় কি? জালাল খাঁ একটি গান লিখেছেন, অতৃপ্ত আশায় ঘুরেছে সদাই অস্তিত্ববিহীন মানুষেরই মন। এই মন, এই গানটি রাখছি, তারপর আরো কিছু কথা আছে গানের মধ্যে, অনেক কিছু লক্ষ্য করেছি, চেষ্টা করব রাখার জন্য। বোকাল তাহলে একটু বাড়াই।
চলো বেলা সাউন্ড চলে গেছে তো। অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের অতৃপ্ত আশা কখন কার কি বা হয় নাই আছে নিশ্চয় একজনের হাতে বাঁধা জীবন মরণ কখন কার কি বা হয় নাই আছে নিশ্চয় একজনের হাতে বাঁধা জীবন মরণ কেবল আমার নিশ্চয় ভাবি করে বিছে মন্ত্রণা সহিত যন্ত্রণা ভব দুঃখ তোর তাই হয় না বারণ করে বিছে মন্ত্রণা সহিত যন্ত্রণা ভব দুঃখ তোর তাই হয় না বারণ ঘুরাইলে ঘুর বুঝিতে না পারো ঘুরাইলে ঘুরা বুঝিতে না পারো কুলুর বলদের মতো সারা জীবন অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের মন পলকে সর্বনাশ বিধে ঝংকারে নাচি পুতুল দেব করে একটি গান শুনেছি ধ্যানে দিদারে মজলিনারে মন আমরা গুরুর কাছে যাই নিজেকে চেনার জন্য নিজেকে জানার জন্য এই মনটাকে ঠিক রাখার জন্য এই মন ডানে বামে কত দিকে কত কিছু করতে চায় কারণ এই মন তো অস্তিত্ববিহীন
অনেক কিছুই এই মন করতে চায়, মনকে আমরা যেভাবে ঘোরাই সেইভাবেই ঘোরে। তবে একজন মুর্শিদের কাছে যে এই মনটাকে বাঁধতে পারি, ওই কামিল মুর্শিদের কাছে গিয়ে আমরা যে মনটাকে বাঁধবো, এর কারণ আমি জানতে চাইবো। যেহেতু গুরুমূলক একটি গান করেছেন, গুরুপদের একটি গান, সুতরাং আমি শিষ্যপদ থেকে জানতে চাইবো দরদির কাছে এই মনটাকে আমি কিভাবে বাঁধবো। মুর্শিদের কাছে গেলাম, যাওয়া মাত্রই আমার কাজ কি শেষ, এরপরে আমার কাজ শুরু। ওই কি কি কাজ করলে আমার এই মনটাকে আমি বাঁধতে পারবো, এই অস্তিত্ববিহীন এই মনটাকে কিভাবে আমি সঠিক পথে নিয়ে যেতে পারবো, ওই মুর্শিদের কি কি নিয়ম, কি কি আদেশ নির্দেশ রয়েছে, যেগুলো মানতে পারলে আমি আমার মনকে ঠিক রাখতে পারবো। এই মন যদি ঠিক না থাকে, তাহলে কি বলেছেন জালাল খাঁ, পলকে সর্বনাশ, পলকেই সর্বনাশ হয়ে যেতে পারে। একটি প্রশ্ন, প্রেম নিয়ে যে কথাটি হয়েছে, গানটি কি ছিল? প্রেমের ছোঁয়া লাগাছে যার বুকে। এই প্রেমটা কি? প্রেম কাকে বলে? মুর্শিদের সাথে যে প্রেম, প্রেম তো অনেক প্রকার। প্রেম বাবা মার সাথে করা যায়, প্রেম মুর্শিদের সাথে করা যায়, প্রেম ভালোবাসার মানুষের সাথে করা যায়। তবে মুর্শিদের সাথে যে প্রেম, ওই প্রেমটা কি? কোন প্রেম? কোন প্রেম করলে ওই মুর্শিদকে পাওয়া যায়, আর মুর্শিদের সাথে কোন প্রেমটা করা যায়? ধন্যবাদ। আমি ছোট করে এতটুকু আমার জানার বাসনা থাকবে। এখানে তো সবাই জ্ঞানী লোক, সবাই বোঝে, তাদের সামনে এত কথা বলার দরকার নাই, ইশারাতেই সকলে সবকিছু বোঝেন। ধন্যবাদ। পলকে সর্বনাশ মিছে করবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন, মায়া বেরি লইয়া তিমিরে ডুবিয়া, মায়া বেরি লইয়া তিমিরে ডুবিয়া, রয়েছে ভুলিয়া জ্বালানে অতীত আশা, ঘুরিছে সদাই অস্তিত্বহীন মানুষেরই মন, অতীত আশায়, অতীত আশায়, অতীত কবি জালালউদ্দিনের, আমি যে কবি জালালউদ্দিনের একটা গান গাইছি, আমার বোনও একটা কবি জালালউদ্দিনের গান গাইছে না, কি অতৃপ্ত আশায় ঘুরছে সদাই অস্তিত্ববিহীন মানুষেরই মন। আমি গাইলাম উপদেশমূলক, হেইলাম কই উপদেশমূলক। আবার প্রশ্ন করছে শিষ্য হইয়া, কিরম মনে রোহন কারবারটা যে করছে, হ্যাঁ? তাহলে আমি যে এটা কইলাম বই, তুমি তো এটাই কইলা, তাহলে এটা কোনটা হইল? হ্যাঁ, আমি খালি চিন্তা করি কি জানেন পিয়াজ ভাই, আমি খালি চিন্তা করি এত নাম কামাইলো কি দিয়া, যে এত নাম বাংলাদেশের মধ্যে চিনে না তন্নি সরকার রে মানুষ। হ্যাঁ, এই ফুলাফান যেটি আছে, যেটি বুঝে না কিনে কিছু, এইটি না চিনলে মনে হয় না চিনতে পারে, কিন্তু তন্নি সরকারের চিনে না 12 বছরের পরে থেকে।
কিন্তু আমি খালি চিন্তা করি হে তোর নাম কামাইলো কিন্তু গেল। কারণ কেন আমি শিষ্য, আমি গুরু হয়ে গাইলাম একটি গান, হেও গুরু হয়ে গায়, তাহলে এই কারণে কইছি এত নাম কিতে কামাইলা রাখলাম এখানে। এই আমার কাছে প্রশ্ন করছে দেন, এই প্রেমের ছোঁয়া লাই গেছে যার বুকে, কয় প্রেম কয় প্রকার, কোন প্রেম গুরুর সাথে করণ লাগে, গাওয়ার চেষ্টা করবেন। এর আগে একটি গান কইস, এই আমাদের মনমোহন সাধু মনে হয়, মনমোহন সাধুর একটি গান আছে, বোন সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মুরায়ে মাথা, কল্পতরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তিলতা, চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, জল ডালো সেই গাছের গোড়ায়, ধরবে কলি মেলবে পাতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মুরায়ে মাথা। এরপরে বলছে কি, বিশ্বাসেরই আকড়া দিয়ে ধরো তারে পাকড়াইয়ে, নইলে কুবাতাসের জাকরা লেগে ভাঙে না যেন লতার মাথা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মুরায়ে মাথা, গুরুর কল্প তরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তি লতা, সাধক মনমোহন কয় নিজের মাটি করগে আগে পরিপাটি, নইলে মিশামিশি কান্নাকাটি শুকনা মাটি হয় না কাদা। এই গানটা একটু বাড়ির বাসাত বসে একটু ফলো করবা, এটা বুঝলেই আগে বুঝলাম যে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলানারে মন, এই গানটার বাপটা বুঝলবা। বয়সটা তো বেশি না, নামটা বেশি, আর বয়সটা বেশি না আমার বোনের, নামটা বেশি, এ কারণে বাড়িতে একটু বৈশা বাসাত বসে একটু গানগুলো একটু আলোচনা করলেই। আমার বিষয়টা খুব খারাপ লাগলো, আমি যা কই হ্যাঁ তা কই, আবার আমার শিষ্য গুরু আমি আমার গুরু বানায়, হ্যাঁ আমার শিষ্য হয়ে গায়। রাখলাম এখানে, কইসলাম না নসিন্দি, আর কয়েকটা দিন আমার সাথে গান কেমন লাগবে পরে বুঝবো আমার দাসটা। সামনে আরো কয়েকটা গান আছে, আরো বুঝল ইনশাল্লাহ, যা 16 তারিখ, এই যে 16 তারিখ আবার মরজাল ইতে হয়, মরজাল 30 তারিখ আবার এই সামনে, এর ভিতরে হয়ে যাবো ইনশাল্লাহ। ওরে হাতিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, তন্নিরে জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিসি পর ওরে গুনাহ খাতা মাফ করাইয়া হাতিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, হাতিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া গুনাহ খাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর। তন্দিরে পীরের হাতে হাতে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর, হায় রে সামনে তাহার হুকুম তামিল কর। পীরের হাতে হাতে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর, হায় রে।
লইয়া গুনার বোঝা কবর হইতে উঠিও হাসো হায় রে মরার পরে থাকবে তাজা মাপ করাইতে গুনার বোঝা কবর হইতে উঠিও হাসর হায় রে কবর হইতে উঠিও হাসর কেউ পারবে না জিজ্ঞাসা মাত কাবেল পীরের হইলে মায়া কেউ পারবে না জিজ্ঞাসা মাত কাবেল পীরের হইলে রে মায়া সালাম দিবে ও তোমায় সালাম দিবে ফেরেশতা আল্লাহর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর কুরআনেরই কথা নিয়া গান লিখেছে হাসান মিয়া দয়া নিয়া খাজা ইসরাইল শাহ হায় রে কুরআনেরই কথা নিয়া গান লিখেছে হাসান মিয়া শহীদ বাজান দয়া নিয়া খাজা ইসরাইল শাহ হায় রে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ যে মানে না পীরের কথা নবীর প্রাণে দেয় গো ব্যথা যে মানে না পীরের কথা নবীর প্রাণে লাগে ব্যথা ওরে নবীর জন্য আল্লাহ হয় বেজার নয় আমার নবীর জন্য আল্লাহ হয় বেজার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর হাতিয়া লাগবে হাতে যে যায় না হবে বায়াতে হাতিয়া লাগবে হাতে যে যায় না হবে বায়াতে তবে জাহেলাতে মৃত্যু হবে না হায়রে জাহেলাতে মৃত্যু হবে না নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর ও তুই গুনাহ খাতা মাফ করাইয়া আমার ছোট বাইনার কথা শুনে ছোট বাইনার কথা শুনে ছোট বাইনার কথা শুনে মনটা আনন্দ পাইলা মন চাইতেছে রূপার আংটিটা দিয়া রে দিতাম বন্ডারে মন চাইতেছে রূপার আংটিটা দিয়া রে দিতাম আমার কাছে বইনে একটা করলো জিজ্ঞাসনটা করছে শহীদ বাজান করারি মতন রে করারি মতন আমার কাছে বইনে একটা করলো জিজ্ঞাসনটা করছে বইনে করারি মতন মতন পেট্রোল দ্বারা ধাক্কা খাইব
চাইতেছে আমার বাড়ির তারে নিয়া রে যাইতাম মন চাইতেছে রূপার আংটিটা দিয়া রে দিতাম প্রেম 5 প্রকার